নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম, যে রাজ্য সরকার প্রকৃতপক্ষে গণ আন্দোলনে ভয় পেয়ে গেছে এবং তারা ফ্যাসিস্ট কায়দায় এই আন্দোলনকে বন্ধ করার পথে নেমেছে। আমি সেই বিষয়ে আসার আগে আপনাদের একটা সংবাদ দিয়ে রাখি। আজকে 26শে সেপ্টেম্বর। আমি এর আগেও বলেছিলাম, কলকাতার মূলত তিনটি জায়গা থেকে এসএফআই, ডিওয়াইএফআই, অ্যাডভা সহ বামপন্থী অন্যান্য ছাত্র যুব সংগঠনগুলো তারা আজকে সুবিশাল এক একটা র্যালি করে ধর্মতলায় এসে পৌঁছেছিল। ধর্মতলায় প্রথমে সভা করার অনুমতি দিচ্ছিল না পুলিশ, তারপরে দিতে বাধ্য হয়। একটি আসে হাওড়া থেকে মিছিল, একটি শিয়ালদা থেকে, আর একটি পার্ক স্ট্রিট থেকে, এবং শাখা মিছিল বিভিন্ন জায়গা থেকে আরও যুক্ত হয়েছিল। যার ফলে আজকে কলকাতায় একে প্রাকৃতিক দুর্যোগ, তার উপরে রাস্তাগুলো প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল। কোনো পথচারী, কোনো গাড়িতে থাকা মানুষ, আটকে যাওয়া মানুষের পক্ষে কোনো রকম অস্বস্তি লক্ষ্য করা যায়নি। এবং সেখানে একটা ঢল নেমেছিল মানুষের, ছাত্র যুব মহিলা ঢল নেমেছিল। এবং সেখানে ডিওয়াইএফআইয়ের সভানেত্রী বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি, তিনি ওই বৃষ্টির মধ্যে ভিজে সুবিশাল সমাবেশে বক্তব্য রাখেন এবং যেটা দাবি করেন সেটা হচ্ছে দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে সঠিক বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুধু তাই নয়, তিনি হুঁশিয়ারি দেন সরকারকে যে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়া হবে এবং পুজোর কটা দিনের মধ্যেও যাতে মানুষ এই আন্দোলন থেকে সরে না আসে, তার জন্য তিনি অনুরোধ করেছেন যে একটা জামা কম কিনুন, একটা রেস্টুরেন্টে খাবেন না দরকার হলে সেই পয়সা দিয়ে একটা প্ল্যাকার্ড, একটা ব্যানার করে তিলোত্তমার বিচার চেয়ে সেইটা রাজ্যের বিভিন্ন জায়গায় টাঙিয়ে দেওয়ার জন্য, যাতে মানুষ তাকালেই সেই ব্যানার দেখতে পায়। এবং তিনি বলেছেন যে ব্যানারগুলো একটু উঁচু করে টাঙাতে, যাতে শাসকরা সেই দিকে পৌঁছতে না পারে। তো এটা তো গেল আজকের কর্মসূচির কথা, এবং আগামী দিনে তারা যে বৃহত্তর আন্দোলনে নামছে এটাও সেখান থেকে ঘোষিত হয়েছে। এরপরে আসি যে এই যে গণ আন্দোলন চলছে, এই গণ আন্দোলনকে বন্ধ করার জন্য সরকার কিন্তু মরিয়া হয়ে গেছে। প্রতিবাদীদের মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, গণ আন্দোলনের কর্মীদের জেল খাটানো হচ্ছে, তারপরেও যখন আন্দোলন থামছে না। এবং একটা বিশেষ কথা বলে রাখি, জুনিয়র ডাক্তার তারা কিন্তু আবার মেল করেছেন মুখ্য সচিবের কাছে। শেষ দিন মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয়েছিল, সেই সিদ্ধান্তের প্রায় কোনোটাই কার্যকরী না হওয়ায় তারা প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন। তারা চিঠি দিয়েছেন এবং তারাও একটা আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন। তারাও কিন্তু কর্মবিরতি থেকে উঠে গেলেও তারা বলেছেন যে আবার প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামবেন। আমি আমার কথা না বাড়িয়ে এই জুনিয়র ডাক্তারদের যে বিভিন্ন কর্মসূচি ছিল, তার মধ্যে আজকেই একটি ছিল গণকনভেনশন, যার মধ্যে দিয়ে আগামী দিনের আন্দোলনের কর্মসূচি রূপায়িত হবে। সেটা প্রথমে ধনধান্য স্টেডিয়াম তারা বুক করলেও রাজ্য সরকার সেটাকে বাতিল করে। শেষ পর্যন্ত তারা মেডিকেল কলেজের সেমিনার হলে তারা গণকনভেনশন করে। সেখানে বিশিষ্ট ডাক্তারবাবু থেকে শুরু করে বিশিষ্ট মানুষ তারা উপস্থিত ছিলেন। আন্দোলনের আগামী দিনে তারা চূড়ান্ত কর্মসূচি নিয়ে তারা সেগুলো কিন্তু জানিয়ে দেবেন বলে জানিয়েছেন। আর আমরাও জানতে পারলে সেই কর্মসূচিগুলো আপনাদের কাছেও জানিয়ে দেব। এবার এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য রাজ্য সরকার একটি নোটিশ জারি করেছে, যে নোটিশে বলা হয়েছে, পুলিশ কমিশনারের স্বাক্ষরিত একটি নোটিশ, যে কলকাতার, সেন্ট্রাল কলকাতার বিভিন্ন জায়গায়, মানে যে জায়গাগুলোতে মূলত প্রতিবাদগুলো সংগঠিত হয়, সেই জায়গাগুলোতে কোনো রকম জমায়েত করা যাবে না আগামী 2 মাস। সেই ব্যাপারে একজন জুনিয়র ডাক্তার, তাদের যে অধিকার খর্ব হচ্ছে সেইটা উনি কি বলেছেন সেটা আমি শোনাবো। এবং পাশাপাশি জানিয়ে রাখি, সিপিআইএম এর পক্ষ থেকে আজকে এই রাজ্য সরকারের ফতোয়ার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়েছে। আগামীকাল সেই মামলার শুনানি, এবং আশা করি যে হাইকোর্ট
আবার একবার থাপ্পড় মারবে রাজ্য সরকারকে। তো যাই হোক, সময় নষ্ট না করে আসুন, জুনিয়র ডাক্তারদের বক্তব্যটা শোনাতে শোনাতেই আজকের এপিসোড শেষ করব। আবার দেখা হবে আগামীকাল সকাল 9টায় অন্য কোনো এপিসোড নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার। আমরা কিছুক্ষণ আগে একটা নোটিশ দেখতে পেলাম কলকাতা পুলিশের তরফ থেকে যে আজকে থেকে সামনের 2 মাস সেন্ট্রাল কলকাতার কিছু কিছু এলাকায় কিছু কিছু জায়গা জুড়ে নাকি 144 ধারা জারি করা হয়েছে। এবং কি কারণে জারি করা হয়েছে? এই কারণে যে সামনের কিছুদিন ধরে নাকি তারা কোথা থেকে কোন সূত্রে খবর পেয়েছেন যে কিছু ভায়োলেন্ট প্রোটেস্ট, ভায়োলেন্ট কিছু র্যালি এগুলো নাকি হতে চলেছে। আমরা যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা রয়েছি তারা লাস্ট 47 দিন ধরে যেখানে যেখানে যা যা আন্দোলন করেছি, র্যালি করেছি, তার মধ্যে একটিও হিংসাত্মক র্যালি ছিল না। কোনো জায়গায় কোনো রকম কোথাও আমরা কোনো রকম হিংসার আশ্রয় নিইনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রকম ধরনের একটি কথা বা এরকম ধরনের একটি পোস্ট আমাদের কিন্তু যথেষ্ট বিভ্রান্ত করেছে, হতাশ করেছে এবং একই সঙ্গে আমরা ক্ষুব্ধ। তার কারণ আমরা বারবার বলে এসেছি যে অবস্থান তুলে নেওয়ার পর থেকে আমরা সামনের কিছু দিনে অনেক কটি কর্মসূচি রাখতে চলেছি এবং সেটি আমাদের যে সুপ্রিম কোর্টের পরবর্তী হিয়ারিং রয়েছে সেটিকে কেন্দ্র করে এই সামনের যে একটি কনভেনশন রয়েছে সেটির পরে কিছু কর্মসূচি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের একটা নোটিশ পেয়ে আমরা যার পর নাই হতাশ। তার কারণ হচ্ছে আমরা কিন্তু দেখে আসছি যে আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা আমরা ফেস করছি। আমরা যে কনভেনশনটা ডাক দিয়েছিলাম সেটা আমাদের ধনধান্য অডিটোরিয়ামে হওয়ার কথা ছিল, সেটা কালকে ফিক্সও হয়ে গেছিল। এসএসকেএম হাসপাতাল থেকে আমাদের যে এসএসকেএম আরডিএ রয়েছে তারা সেটাকে ফিক্স করে দিয়েছিল। হঠাৎ করে আজকে তার মেয়রের সাথে কথা বলা ছিল, আজকে হঠাৎ করে জানতে পারলাম আমরা যে কোনো এক অজ্ঞাত কারণে নাকি সেই এসএসকেএম আরডিএর তরফ থেকে করা সেই আবেদন এবং ধনধান্য অডিটোরিয়াম সেটা নাকি পাওয়া যাবে না। কি কারণে পাওয়া যাবে না, কেন পাওয়া যাবে না আমরা জানতে পারলাম না। এরপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন এরকম কলকাতার বড় বড় হল, বড় বড় জায়গায় আমরা আবার চেষ্টা করেছিলাম যে যাতে কনভেনশনটাকে সেই একটা জায়গায় অনুষ্ঠিত করা যায়, কিন্তু প্রায় এরকম 5-6টি বড় বড় হলে, বড় বড় অডিটোরিয়াম থেকে আমাদের কিন্তু প্রত্যাখ্যাত করা হয়েছে। শুধু এই নয়, আজকে এসএসকেএম আরডিএর তরফ থেকে একটি কালচারাল প্রোগ্রাম তারা মনি স্কোয়ারে করবে বলে ঠিক করে রেখেছিল, তারা কথা বলে রেখেছিল এবং তারা এই বৃষ্টির মধ্যে বাসে করে এসএসকেএম এর প্রত্যেকে যারা যারা সেখানে পারফর্ম করেছে এবং সাধারণ মানুষজন তারা আমাদের মানি স্কোয়ারের ওখানে গিয়ে পৌঁছে গিয়ে তারা হতাশ। তারা সেখানে মাইকের ব্যবস্থা, সাউন্ডের ব্যবস্থা সবকিছু করে নিয়ে গেছে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পেল যে তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়াই হলো না এবং বাধ্য হয়ে এই প্রচন্ড বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে তারা কিন্তু সেই কালচারাল প্রোগ্রামটা করতে বাধ্য হলো। এরকম করে আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন তাকে বারবার করে এরকম করে বিঘ্নিত করার যে চেষ্টা হচ্ছে, সেটাকে আটকে দেওয়ার যে চেষ্টা করছে, সেই জিনিসটাকে আমরা কিন্তু স্ট্রংলি কন্ডেম করছি। আমরা বুঝতে পারছি না যে কেন এই জিনিসটা করার হচ্ছে, কিন্তু আমরা এর সোচ্চার প্রতিবাদ জানাবো এবং বারবার বলছি এই জিনিসগুলো যদি চলতে থাকে, অভয়ের বিচার যদি না পাই আমরা, আমাদের আন্দোলন কিন্তু তীব্রতর হবে এবং সাধারণ মানুষ এর আগে আমাদের পাশে যেরকম ভাবে এসছেন তার থেকে আরো অনেক বড় আকারে আমাদের পাশে এসে দাঁড়াবেন।